প্রকৃতির কোলে নদীর মধ্যে বসে থাকার অনুভূতিটাই একদম অন্যরকম, এই যেন একদম স্বপ্নের মতো। যাই হোক, তো আমরা আগেও বলেছি কালকে আমরা এসে পৌঁছেছি গুড়গড়িয়া নেচার ক্যাম্প। আমরা কাল রাতটা কাটিয়েছি এখানে। আজ এখন সকাল 7:30 বাজে, ঘুম থেকে উঠেই জাস্ট মানে মর্নিং ওয়াকে চলে এসেছি। তো আমি বলবো যে মানে এই নেচার ক্যাম্পটা দেখে আমার মনে হচ্ছে পুরো ফরেস্টের মাঝখানে আমরা রয়েছি। তো নেচার ক্যাম্পের মধ্যেই রয়েছে বিশাল পাইন ফরেস্ট, সামনে দিয়েই বয়ে গেছে খয়েরি রিভার। আমরা একটু পরে যাব নদীর ধারে। এখন চলে এসেছি পাইন ফরেস্টে। অসাধারণ সুন্দর একটা ফরেস্ট, শুধু পাইন গাছ চারিদিকে, আর এই পাইন গাছের নিচেই পড়ে আছে পাইন ফল। এই যে আমি পেয়েছি, অজস্র রয়েছে, আমি আমার মেয়েদের জন্য দুটো নিয়েছি। তো ভীষণ সুন্দর লাগছে, মানে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তো আমি বলবো আপনারা আসুন এই পাইন ফরেস্টের মজা নিতে, আর এই নেচারের মধ্যে থাকতে, জঙ্গলের মধ্যে থাকতে। অবশ্যই এক রাতের জন্য হলেও আসুন এই জায়গাটাতে, ভীষণ সুন্দর। তো আমরা এখন ঘুরবো, সঙ্গে থাকুন, দেখিয়ে দিচ্ছি পাইন ফরেস্ট ঘুরবো, দেখিয়ে দেবো। আর এরপরে যাব নদীর ধারে, আর নেচার ক্যাম্পের চারিপাশটা আমরা ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আরেকটা কথা যেটা বলে রাখছি, এখানে কিন্তু জঙ্গলের মধ্যে মানে ফোনে কোনো টাওয়ার নেই, টাওয়ার পুরো ক্রস। তো আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ কোনো ফোন আসছে না, কোনো টেনশন নেই, হেডেক ফ্রি। তো মনে হচ্ছে মানে শহর থেকে দূরে, অনেক দূরে কোথাও চলে এসেছি, কিন্তু একদমই দূরে নয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি ফরেস্ট দেখতে চাই, একমাত্র ডুয়ার্স, তো যেখানে যেতে আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেট 10 থেকে 11 ঘন্টা টাইম তো লেগেই যায়। কিন্তু আপনারা আমাদের এই পাশের রাজ্য মানে উড়িষ্যাতে মাত্র কলকাতা থেকে 6 ঘন্টার দূরত্বে চলে আসতে পারবেন এই এত সুন্দর একটা ফরেস্টে, শিমলিপাল ফরেস্ট। তো আমি বলবো কলকাতার মানে ব্যস্ত জীবন থেকে আপনারা যদি 2টো দিনের জন্য শান্তির জীবন, সুন্দরভাবে মানে একদম পিসফুল থাকতে চান, তাহলে অবশ্যই এই ফরেস্টে আসুন। আর ফরেস্টে এলে অবশ্যই গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে আসুন। আপনারা প্রকৃতির মাঝে এত সুন্দর ফিল করবেন যে আপনাদের 2 দিন একদম মাইন্ড মেডিটেশন হয়ে যাবে। তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। চলে আসবেন, আমরা রয়েছি, সাথে থাকুন, দেখিয়ে দিচ্ছি। আমাদের ভিডিও দেখে আপনাদের আরো আইডিয়া হবে, এবং আপনারাও আসুন। আমরা চাইবো আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের এখানে আসার জন্য উৎসাহিত করতে। চলুন এবার নেচার ক্যাম্পের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। বেশ অনেকটা জায়গা জুড়ে এই নেচার ক্যাম্পটি, তাই বাচ্চারাও বেশ আনন্দ করছিল। বাচ্চাদেরও বেশ মজা হয়েছে, দৌড়াদৌড়ি করে খেলা হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাইন ভিলা। যেহেতু এই সামনেই বিশাল পাইন ফরেস্ট, খুব সুন্দর, তো পাইন ফরেস্টের পাশেই এই ভিলাগুলো করা আছে বলে এর নাম পাইন ভিলা। এখানেও বুকিং হয়, এখানেও চাইলে আপনারা পাইন ফরেস্টের পাশে যদি থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন।
এখানে কিছু সাইকেল রাখা আছে, এই সাইকেলগুলো করে এই নেচার ক্যাম্প পুরো ঘুরে দেখা যায়। আর এখানে আছে বাচ্চাদের খেলার কিছু অ্যাক্টিভিটিস। এখানে বাচ্চারা বেশ আনন্দ করে খেলাধুলা করে তাদের অনেকটা সময় কাটিয়ে ফেলতে পারে। ব্রেকফাস্ট করে নিচ্ছি, লুচি, ছোলার ডাল, বোঁদে, ঝুরি ভাজা আর ডিম সিদ্ধ। এটি হচ্ছে সাফারি জিপসি। শিমলিপালের এই যে জিপসিতে করে সাফারি করতে নিয়ে যাওয়া যায়। এদিকেই গেট, এই গেট দিয়ে কোর ফরেস্টে নিয়ে যায় এই জিপসি গুলো করে। সকালে 5টা সাড়ে 5টার দিকে বেরোয় এই জিপসি গুলো, পুরো কোর ফরেস্ট ঘুরিয়ে নিয়ে এই এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে এই সময় ব্যাক করে। তো এই গাড়িগুলোতে করেই নিয়ে যাওয়া হয়। চার্জ আছে মোটামুটি অ্যাপ্রক্স 5000 টাকা করে। এই হচ্ছে সান্তালি কটেজ 1 2 3 4, এখানেই আমরা ছিলাম। এই যে এগুলো হচ্ছে সান্তালি কটেজ, দেখুন 1 2 3 4, এখানেই আমরা ছিলাম। খুব সুন্দর পরিবেশ, মানে আপনাকে জঙ্গলের ফিলিংস বুঝতে দেবে। আর এই হচ্ছে আমাদের গাড়িগুলো, দুটো গাড়ি আমরা এখানেই পার্কিং করেছি। খুব সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে কটেজের ঠিক উল্টো দিক দিয়ে রাস্তা। এই রাস্তা ধরে আমরা এখন যাব নদীর দিকে। একদম দেখুন কটেজের ঠিক উল্টো দিকে, কটেজের ঠিক উল্টো দিকে এই রাস্তা। তো চলুন নদীতে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে গুড়গুড়িপাড় যে নেচার ক্যাম্পের বাউন্ডারি, এই গেট। এই গেটের বাইরে দিয়ে গেলেই হচ্ছে নদী। আমরা এবার নদীর দিকে যাচ্ছি, খয়েরি নদী, তাই তো? তো চলুন নদীর দিকে যাওয়া যাচ্ছে।
না যাস না, দেখে সাবধান। প্রকৃতির কোলে নদীর মধ্যে বসে থাকার অনুভূতিটাই একদম অন্যরকম, এই যেন একদম স্বপ্নের মতো। যাই হোক, আপনাদের আগেও বলেছি চলে এসেছি খয়েরি রিভার। এই হচ্ছে খয়েরি নদী, যা আমাদের সান্তালি কটেজের একদম উল্টো দিকে। আর আমি একদম নদীর কিছুটা ভেতরে চলে এসেছি। খুব একটা বেশি জল নেই, কিন্তু দারুণ লাগছে, যেটুকু জল আছে দারুণ লাগছে। বেশ ঠান্ডা জল, পাথরের উপরে বসে পাটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে বসে থাকতে ওফ দারুণ। আসুন, অবশ্যই আসুন, এখানে ভীষণ এনজয় হবে, খুব ভালো লাগবে। যে গাইড দাদা আমাদের সাথে ছিল, ঠিক আছে, তো তার যে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট, ঠিক আছে, সেই টাকাটা কিন্তু আমরাই এখান থেকে দিয়ে দিয়েছি, আমাদের থেকে দিতে হবে। এটা কিন্তু আপনারা আনলে মনে রাখবেন, ঠিক আছে। যে ড্রাইভার, মানে ড্রাইভার তো আমরা নিইনি, যেহেতু গাইড নিয়েছি, যে গাইড আমাদের থেকে নিয়েছে 400 টাকা করে, দুদিনের চার্জ নিয়েছে 400, 800 টাকা, সেটা আমরা খয়েরি নিবাস থেকে পেমেন্ট করেছিলাম। আর এই যে 500 টাকা, সেটা হচ্ছে গাইডের টাকা, যে গাইড আমাদের সাথে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট করেছে, সেটার কিন্তু পেমেন্ট এই 500 টাকা। তো আপনারা আসলে কিন্তু এটা মনে রাখবেন, আপনাদেরও সেটা দিতে হবে। দারুণ আনন্দ হলো। কালকে থেকে আজ কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়ি যেতে একদম মন চাইছে না, তবুও ফিরতে হবে। আর এর সঙ্গে উপরি পাওনা হলো নদীতে স্নান করা। তো এত এনজয় করেছি আমি ভাষায় বলতে পারছি না। যাই হোক, রওনা হচ্ছি কলকাতার দিকে। আমাদের গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে থাকার সময় শেষ, তো এবারে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। খয়েরি রিভারের যে ব্রিজটা, বাসের ব্রিজটা, এই হচ্ছে খয়েরি রিভার। এখানে আমরা স্নান করেছি, এই রিভারের ব্রিজটা। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে আমরা ওই যাবো ওয়াটারফলসের কাছে। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন, আর এই সরু রাস্তা, এই গাড়ি ওখানে আমরা পার্কিং করে দিয়েছি। এখন পেছনে যে ফলসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আলকুডার ওয়াটারফলস। আমরা যেই রাস্তাটা দিয়ে ঢুকলাম, গাড়ি অনেকটা অফরোড করে এলো, তারপর গাড়ি রেখে মোটামুটি 1 কিলোমিটার মতন হেঁটে পৌঁছতে হলো। তবে কষ্ট হবে না, রাস্তা হাঁটার জন্য ঠিক আছে, ভালোই। আর ছায়া ছায়া জঙ্গল, হাওয়া দিচ্ছে, তো আরামসে চলে আসতে পারবেন। এলে দেখে যাবেন একদম ফরেস্টের ভেতরে আলকুডার ওয়াটারফলস। বাঙ্গিপোষে ঢোকার আগে বাঁদিকেই দর্শন করে নিলাম মা দুয়ারসিনী টেম্পল। আমরা চলে এসেছি বাংলার ফ্লাওয়ার ভ্যালি খিরাইতে।
ক্ষেতের পর ক্ষেত শুধু ফুল চাষ হচ্ছে, দারুণ দারুণ, মানে এক কথায় অসাধারণ। শীতকালের একটা দিন এখানে আসতেই হবে। আমার পেছনেই রয়েছে গাঁদার ক্ষেত, তারপরে অজস্র প্রচুর বিভিন্ন ধরনের ফুলের ক্ষেত রয়েছে। আমিও মাথায় একটা ব্যান্ড করে নিয়েছি একদম টাটকা ফুলের, আমি একদম দোকানে দাঁড়িয়ে ব্যান্ডটা বানিয়েছি। তো ভীষণ সুন্দর, আপনারা আসুন, এনজয় করুন, জায়গাটা দেখে যান। আমরা ঘুরবো, সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা ঘুরছি। কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের দূরত্বেই এই খিরাই জায়গাটি অবস্থিত। এখানে মূলত শীতকালেই আসতে হবে, কারণ শীতকালেই নানান ধরনের ফুলের চাষ হয় এখানে, যা দেখে আপনার চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল সত্যি আমাদের মন কেড়ে নেয়। এখানে ফুলের ক্ষেতের পাশাপাশি রয়েছে একটি সুন্দর মেলা, তাই কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে এই জায়গাটিতে আসলে আপনাদের খানিকটা সময় বেশ সুন্দরভাবে কেটে যাবে। তাই শীতকালে অতি অবশ্যই একবেলার জন্য হলেও এই খিরাইতে আসতে হবে, আর সময় কাটিয়ে যেতে হবে রং বেরঙের নানান ধরনের ফুলের সঙ্গে। ভ্যালিতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো অজস্র ধরনের ফুল। এখানে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফুল। এদিকে আছে সাদা চন্দ্রমল্লিকা, এদিকে আছে হলুদ চন্দ্রমল্লিকা, এই পাশে গাঁদা, বিভিন্ন কালারের গাঁদা, এখানে আছে অরেঞ্জ, ইয়েলো, বিভিন্ন কালারের। তো ভীষণ সুন্দর জায়গাটা, এত ফুল চোখের সামনে আগে কখনো দেখিনি। তো দেখে সত্যি খুব ভালো লাগছে। আপনারা আসুন, জায়গাটা ভিজিট করুন, ভীষণ ভালো লাগবে। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা। আপনাদের আবারও জানাই, এই ভিডিও পছন্দ হলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে জানাই ধন্যবাদ।